নিজেকে তো প্রধানমন্ত্রী হিসেবে মনে করতেন না, মনে করতেন ভারতের অঘোষিত অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। সেই ভারতে আশ্রয় নিয়েছে। সঙ্গে ইতিহাসে আমি চ্যালেঞ্জ দিলাম, গ্রিনিজ বুকে একদিন লেখা থাকবে 330 জন এমপি পালিয়েছে। প্রত্যেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আওয়ামী লীগের, থানা, উপজেলা, কৃষক, ক্ষেত মজুর, ছাত্রলীগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা পালিয়েছে। হাসিনা তো আবার সবাইকে যে স্যার বলাতো, এটা জানেন বোধহয়, কারণ এতটাই মানে প্যারানয়েড যে ম্যাডাম বললে বেগম জিয়া মনে হবে, এই জন্য সে স্যার বলে। আমাদের নর্মাল কালচার হচ্ছে মহিলাদের আমরা ম্যাডাম বলি, পুরুষদের স্যার বলি, কিন্তু শেখ হাসিনা স্যার বলাতো কারণ ম্যাডাম বললে মানুষ মনে হবে বেগম জিয়া জীবিত আছে। আজাদ ভাইকে ধন্যবাদ। আওয়ামী লীগের প্রতি যাদের একটু মন নরম ছিল তারা বুঝুক যে আওয়ামী লীগের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, একটি ফ্যাসিস্ট দল, এবং এর জন্য আমি ওই জোর জবস্তি করব না। গণহত্যার বিচার হবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার হবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ধারা 3 অনুযায়ী, এবং বিচারের রায় সাব্যস্ত হবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের কাছে হেরে যাওয়ার পর ইয়াহিয়া খান একটা ভাষণে বলেছিল, জাং জারি রহেগা, অর্থাৎ যুদ্ধ চলবে। তো পরাজিত শক্তিরা তার আস্ফালন করবেই। আজাদ ভাই একটাবারও প্রয়োজন মনে করেনি, এবং আমি কিন্তু আজাদ ভাইয়ের কথার মাঝখানে একটিবারও কোনো কথা বলিনি। কাজে আমি প্রত্যাশা করব আমার কথার মাঝখানেও উনি কোনো কথা বলবেন না। একটি যদি মিনিমাম গণতান্ত্রিক দল হতো তাহলে প্রথমেই জাতির কাছে অবনত মস্তকে ক্ষমা চাইতো যে 2000-এর বেশি ছেলে মেয়ে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে। ইয়েমেনের মতো ছাত্রকে বিগত সরকারের পুলিশ বাহিনী কুকুরের মতো রাস্তার এপার থেকে ওপার করেছে, রোড ডিভাইডারের উপরে আছড়ে দিয়েছে। বেঁচে ছিল ছেলেটা, পুলিশ তাকে মৃত্যু মুখে দিয়েছে। সাভারের কাছে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের এসপি আব্দুল আল কাফি লাশ পুড়িয়ে দিয়েছে, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী তাদের দাফন করারও ব্যবস্থা করেনি। আবু সাইদের বুকে গুলি নেওয়া তো আমরা দেখেছি, মুগ্ধর পানি বিক্রি করার সময় মুগ্ধের জীবন যে ফেরিওয়ালা, স্বপ্নের ফেরিওয়ালার মাথায় মৃত্যু আমরা দেখেছি। আজ থেকে 820 বছর আগে বাংলার যে বাংলাদেশ সূর্য সেন, ক্ষুদিরাম, তিতুমির, বীর শরীয়তুল্লাহদের দেশ, মুক্তিযোদ্ধাদের দেশ, সেই বাংলাদেশে আজ থেকে 820 বছর আগে লক্ষণ সেন জানালা দিয়ে পালিয়ে গিয়ে কুষ্টিয়ার দিকে আশ্রয় নিয়েছিল। আর তার ঠিক 820 বছর পর নিজের বোনকে হেলিকপ্টারে করে নিয়ে, নিজের সামরিক সচিবকে হেলিকপ্টারে করে নিয়ে, যে হচ্ছে মেজর ওয়াদুদ ভাই ভালো বলতে পারবে, আর্মিকে শেষ করা, আর্মিকে খুনিতে পরিণত করা, দুর্নীতি দুঃশাসনে গুম খুনের হিটলারের নাজি বাহিনীর জন আইকম্যানের মতোই বর্বর এক সেনা অফিসার সাবেক তারেক সিদ্দিকীকে নিয়ে তিনি দেশ ছেড়ে তার প্রিয়, যেখান থেকে তিনি যাকে প্রভু মনে করতেন, নিজেকে তো প্রধানমন্ত্রী হিসেবে মনে করতেন না, মনে করতেন ভারতের অঘোষিত অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, সেই ভারতে আশ্রয় নিয়েছে। সঙ্গে ইতিহাসে আমি চ্যালেঞ্জ দিলাম, গ্রিনিজ বুকে একদিন লেখা থাকবে 330 জন এমপি পালিয়েছে। প্রত্যেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আওয়ামী লীগের, থানা, উপজেলা, কৃষক, ক্ষেত মজুর, ছাত্রলীগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা পালিয়েছে, অ্যাটর্নি জেনারেল পালিয়েছে, আমাদের সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট সেক্রেটারিরা পালিয়েছে। এমনকি দুপুরবেলা জোহরের নামাজ আদায়ের জন্য বাইতুল মোকাররমের খতিবকে পাওয়া যায়নি। কাজেই যে মহিলা 2014 সাল থেকে অবৈধভাবে ভারতের মদত নিয়ে জনগণের ওপর জবরদখল করেছিল, সেই জবরদখলকারী হায়নার মতো দানবীয় ইয়াহিয়া খানকে লজ্জা পালনকারী একমাত্র হিটলার বা মুসোলিনির সঙ্গে কম্পেয়ার করা যায়, সেরকম একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে আমাদের হীরের টুকরো, সোনার টুকরা ছেলে মেয়েরা, এবং কোন অস্ত্র দিয়ে নয়। যেদিন আবু সাইদ, মুগ্ধ, ইয়েমেনরা বুলেট হাসতে হাসতে নিতে শিখেছে, সেদিন থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বুলেট ফুরিয়ে যাওয়া শুরু হয়েছে। এবং আপনারা জানেন আজকে সব জায়গায় এসছে, ইট ইজ ওপেন সিক্রেট।
যে 5ই আগস্ট দুপুর 11টা পর্যন্ত শেখ হাসিনা এমফাসিস দিয়েছে যে সব ফেলে দাও। আর্মি চিফকে বলেছে এর জন্য তোমাকে আর্মি চিফ বানিয়েছি। পুলিশকে বলেছে পুলিশ কি সুন্দর কাজ করছে, আব্দুল আল মামুনকে বলেছে এদের মতো করো। পুলিশ বলেছে, সে তো আবার হাসিনা তো আবার সবাইকে যে স্যার বলাতো, এটা জানেন বোধহয়, কারণ এতটাই মানে প্যারানয়েড যে ম্যাডাম বললে বেগম জিয়া মনে হবে, এই জন্য সে স্যার বলে। আমাদের নর্মাল কালচার হচ্ছে মহিলাদের আমরা ম্যাডাম বলি, পুরুষদের স্যার বলি, কিন্তু শেখ হাসিনা স্যার বলাতো কারণ ম্যাডাম বললে মানুষ মনে হবে বেগম জিয়া জীবিত আছে তার কাছে। যাই হোক, বলছে স্যার আমরা পারবো না। বিমান বাহিনী প্রধানকে বলেছে বিমানে গুলি করো। ছি ছি ছি। যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব যুগ্ম সাধারণ সম্পাদক, পরবর্তীকালে শেখ মুজিব সভাপতি, তাজউদ্দিন সাধারণ সম্পাদক, এবং যে দলটির নেতৃত্বে মানে যে দলের মূল নেতৃত্ব দিয়েছে, অন্যান্য দলও ছিল, আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, সেই দলের কি করুণ পরিণতি। যে এখন আমরা যদি কালকের প্রসঙ্গে একটু আসি, আমি বলি, আমি শেষ করি, হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকবার যে উদগ্র বাসনা, আমি স্যালুট দেই বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে, যে তার বিবেকের দরজা তিনি খুলেছিলেন, মানুষের বেদনা বুঝেছিলেন। তারও আগে 3 তারিখে যে দরবার, এখানে ভুল হলে মেজর ওয়াদুদ ভাই আমাকে কারেক্ট করবেন, বাংলাদেশ সেনাবাহিনী 90 সালও এরশাদকে শেষ মুহূর্তে বলেছে আমরা আর জনগণের মুখোমুখি হব না। এই গৌরবোজ্জ্বল ভূমিকা তাদের আছে, কিন্তু একটা দরবার করে সমস্ত মাঠ লেভেলের, অফিসার লেভেলের, সিনিয়র জুনিয়রদের মতামত নিয়ে যে আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়াবো না, এই যে একটি ডেমোক্রেটিক প্রসেস বাংলাদেশ আর্মি পরিচালনা করেছে 3রা আগস্ট, আমি তার জন্য তাদেরকে সাধুবাদ দিই। তো সুতরাং আওয়ামী লীগের কাছ থেকে এটা আর আশা করা যাবে না। তারা বাকশালের জন্য মাপ চায়নি, তারা রক্ষী বাহিনীর গুম খুনের জন্য মাপ চায়নি, বাংলাদেশে প্রথম ক্রস ফায়ার করেছিল বীর বিপ্লবী সিরাজ শিকদার, তার জন্য মাপ চায়নি। উল্টো পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছে কোথায় সিরাজ শিকদার, মানে খুনির মতো আস্ফালন করেছে। তো সেই আওয়ামী লীগের, বরং আপনার এই অনুষ্ঠান আজকে আজাদ ভাইকে ধন্যবাদ, আওয়ামী লীগের প্রতি যাদের একটু মন নরম ছিল তারা বুঝুক যে আওয়ামী লীগের ন্যূনতম কোনো অনুশোচনা নাই, একটি ফ্যাসিস্ট দল, এবং এর জন্য আমি ওই জোর জবস্তি করব না। গণহত্যার বিচার হবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার হবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ধারা 3 অনুযায়ী, এবং বিচারের রায় সাব্যস্ত হবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল নাকি আওয়ামী লীগ কি দল। তো সুতরাং আমরা দ্রুত প্রত্যাশা করছি সবকিছুর আগে, যেটা কালকেও আমি আশা করি আমাদের ছাত্ররা বলবে, সবকিছুর আগে ফ্যাসিবাদের বিচার। এখন আসেন আগামীকালকের ঘোষণা। লেটস ওয়েট ফর 31st ডিসেম্বর at 3 PM। আমরা এত হাইপ করার দরকারটা কি? এটা তো সরকার, এই অন্তর্বর্তী সরকার কোনো ঘোষণা দিচ্ছে না, এটি দিচ্ছে যারা বর্বর শেখ হাসিনাকে 15 বছর জনগণ বিশেষ করে 2014 থেকে যারা জনগণের উপর অবৈধভাবে চেপে বসেছিল, তাদেরকে যারা সরিয়েছে বুকের রক্ত দিয়ে, হাত পা ভেঙে অন্ধ হয়েছে প্রায় 480টা ছেলে মেয়ে আমার, তারা সবাই সমবেত হবে, তারা ঘোষণা দেবে যে কিভাবে রাষ্ট্র তারা পরিচালনা দেখতে চায়, এবং তারা দাবি করবে এই সরকারের কাছে। আমরাও কালকে আমরা দেখতে চাই, এবং সেই ঘোষণাপত্রে যদি আমরা দেখি আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, তার সঙ্গে 24-এর রক্তের যে মিল, সেই মোহনায় তাদের দাবিগুলো যৌক্তিক হলে আমরাও এই দাবি। সংবিধানের কথা যে প্রস্তুতটা উঠেছে সংবিধান নিয়ে, সেটা বড় দল বিএনপিও এখনো একমত হতে পারেনি যে সংবিধান, এই সংবিধান সব বিষয়ে সবাই একমত হবে, সেটা হলে তো আর গণতন্ত্র হয় না, তাহলে তো আবার আমরা শেখ হাসিনা রাজত্বে ফিরে যাচ্ছি। দ্বিমত থাকতেই পারে, রাজনৈতিক রেটরিক বলে একটা কথা আছে, হ্যাঁ, তারা বলেছে মুজিববাদী সংগঠনের সংবিধানের কবর দিতে চায়। আমি কালকে অন্য একটা টক শোয়ে মূল যে একটি রাজনৈতিক সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুগ্মভাবে কাজ করছে, জাতীয় নাগরিক কমিটি, তাদের মুখ্য সংগঠকের সঙ্গে আমি কালকে টক শোতে, পরে আমার বক্তব্য শুনে তারা ক্লিয়ার হয়েছে। আমি বলেছি যে 72-এর সংবিধান ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনার একটি বহিঃপ্রকাশ।
হ্যাঁ, আপনারা বলতে পারেন সংবিধানের সংশোধনী, এই যে ওয়াদুদ ভাই বোধহয় আমেরিকায় আছে না ইংল্যান্ডে আছে আমি জানি না, আমেরিকায় যদি থাকে, আমেরিকায় আজ থেকে 400 বছর আগে প্রথম সংশোধনী কি হয়েছিল জানেন হাসিনা আক্তার? তারা প্রথম সংশোধনী করেছিল যে তাদের ওই আমলের যে প্রচার মাধ্যম, মানে তো টিভি না, পত্র পত্রিকা, সেইটাকে তারা আনফ্যাটার্ড করে দিয়েছিল, পত্রিকায় কোনো আইনের আওতায় পড়বে না। অর্থাৎ মানুষের মানে আত্মা এবং বিবেকের স্বাধীনতা, প্রচার মাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করে দিয়েছিল, যে কারণে আমেরিকা বহির্বিশ্বে নানা শয়তানি করলো, তাদের ইনার ডেমোক্রেসি শিক্ষণীয়, যার ধারে পাশে কেউ নাই ইংল্যান্ড ছাড়া। তো আর আমাদের বঙ্গবন্ধুর হাতে প্রথম সংশোধনী হয়েছে জরুরি আইন জারির বিধান, মানুষের মৌলিক অধিকার বন্ধ রাখা যাবে পাকিস্তানি কায়দায়। তো পরবর্তীকালে তো নিজেকে রাজা ঘোষণার মতো আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন। তো সেই মুজিববাদী সংবিধান তো জনগণই প্রত্যাখ্যান করেছে। তারা যদি নতুন করে এটাকে কবর দিতে চায়, বা কবর তো হচ্ছে মেটাফোর শব্দ, অর্থাৎ তারা বাদ দিতে চায়, দিতে পারে।